নিজেদেরকে নাস্তিক দাবি করে, কিন্তু এরা কোন প্রকারের নাস্তিক আমার জানা নাই। এদের দেখবেন হিন্দু ধর্ম নিয়ে কোনো অ্যালার্জি নাই, এদের বৌদ্ধ ধর্ম নিয়ে কোনো অ্যালার্জি নাই, খ্রিস্ট ধর্ম নিয়ে কোনো অ্যালার্জি নাই এদের মধ্যে। এদের অ্যালার্জি একটা মাত্র ধর্ম নিয়ে, সেটা হচ্ছে মুসলিম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অন্য ধর্মাবলম্বী ভাইদের দিয়ে, আমি তাদেরকে ছোট করছি না, তাদের দিয়ে যদি কোনো অপরাধ হয়, তাদের মুখে বোমা মারলেও তাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। কিন্তু মুসলমানদের দ্বারা যদি কোনো কিছু হয়, মুসলমানদের যেমন ধরেন কুরবানি যখন আসে, তখন তাদের পশুপ্রেম বেড়ে যায়, তখন তাদের পশুপ্রেম বেড়ে যায়। কিন্তু কত ধর্মে যে বলি দেওয়ার নামে কত শত শত পশু শেষ করে ফেলে, তখন তাদের দরদ উতলায় পড়ে না। বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে যখন ভালো ভালো ফ্রাইড চিকেন অন্যান্য জিনিস খায়, তখন তাদের পশুপ্রেম জেগে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এরা আসলে এরা নাস্তিকতার পরিচয় দেয় ঠিক, এরা আসলে নাস্তিক না, এরা একদম প্রকাশ্যভাবে একটা মাত্র ধর্মের বিরুদ্ধে এরা লড়ে, সেটা হচ্ছে ইসলাম। কথা বলে ঠিক কিনা? কারণ এরা জানে যে আমরা যত কিছুই করি না কেন ইসলাম টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে, কিন্তু আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যতদিন আছে বাতিল কোনোদিন সামনে প্রকাশ্যভাবে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হক আল্লাহর নবীর মাধ্যমে এই দুনিয়ায় এসেছে, কিয়ামত পর্যন্ত হক জারি থাকবে। বাতিল যতই চেষ্টা করুক হকের বাতি নিভিয়ে দেওয়ার, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাইবে আল্লাহর এই নূরকে, আল্লাহর এই হককে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন, এই হকের বাতি আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করেছি, এই কোরআন আমি দুনিয়াবাসীর উপর নাজিল করেছি। এই কোরআন জিম্মাদারি, কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি দুনিয়ার কোন নবীকে দেই নাই, দুনিয়ার কোন ওলিকে দেই নাই, দুনিয়ার কোন আলেমকে দেই নাই, দুনিয়ার কোন হাফেজকে দেই নাই, স্বয়ং আমি আল্লাহ এই কোরআনের জিম্মাদারি নিয়েছি। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? সুতরাং এই কোরআন যতদিন আল্লাহ চাইবেন ততদিনই এই দুনিয়ায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই, যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহই হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম? জোরে বলেন না, আমরা কার গোলাম? আমাদের উপর কর্তৃত্ব, হুকুম কার চলবে? আমরা চাইলেই কি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো? হ্যাঁ, আমার মন চাইলে আমি নামাজ পড়বো না, হবে? এটাকে গোলামি বলেন। যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার রব আল্লাহ, তাহলে ওই রবের প্রত্যেকটা হুকুম আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুখে মুখে বললাম আমার রব আল্লাহ, কিন্তু রবের বিভিন্ন হুকুম নিয়ে যদি আমার মধ্যে প্রশ্নবিদ্ধ থাকি আমি, যে আল্লাহ তাআলার ওই হুকুমটা এরকম কেন হলো, এরকম না হয়ে এরকম হতে পারত, তাহলে কি আমি রবের গোলাম হতে পেরেছি? একটু জবানটা খুলে বলেন না, পেরেছি? পক্ষান্তরে আমার রব এতটা নিষ্ঠুর নন যে তিনি বান্দার উপর এমন কোনো কিছু চাপিয়ে দিবেন যেটা তার জন্য কষ্টকর হবে। এমন কঠোর তিনি না, তিনি দয়াবান, তিনি দয়াবান। আল্লাহ তাআলা দয়াবান। কোরআনের কয় জায়গার মধ্যে আপনি আল্লাহর কঠোরতার কথা পাবেন, কিন্তু কঠোরতার চেয়ে কোরআনের তরজমা পড়ে দেখেন আল্লাহর দয়ার কথা দিয়ে ভরা। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান। তো আল্লাহ যেই আইন বান্দার জন্য করেছেন সেই আইন বুঝে শুনেই করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোনটা বান্দার জন্য উপকার হবে আর কোনটাতে ক্ষতি হবে আল্লাহ সেটা বিবেচনা করেই বান্দার জন্য আইন করেছেন, বান্দার উপর হুকুম আরোপ করেছেন। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর চাইতে বেশি ভালোবাসা আমাদেরকে এই পৃথিবীর কেউ দিতে পারবে না। পারবে?
আল্লাহর চাইতে বেশি ভালোবাসা আর কেউ দিতে পারবে না ভাই। যত যাই বলেন, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ফেরেশতাদের এগেইনস্টে গিয়ে, তাদের মতামতের বিরুদ্ধে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। তো মহাব্বত না করলে এমনি বানাইছেন। শুধু বানান তো নাই, আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই মানুষ জাতিকে পুরো মাখলুকের প্রতিনিধিত্ব করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। পুরো জাতি যত মাখলুক আছে সব মাখলুকের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে বানানো হয়েছে। সব মাখলুকের নেতৃত্ব আমাদের কাছে সবকিছু হার মেনে যাবে। যত মাখলুক আছে এই পৃথিবীতে সবকিছু হার মেনে যাবে। নয়তো একটু চিন্তা করেন, একটা হাতি, যেই হাতির একটা পাড়া খেলে, পায়ের একটা পিছুনি খেলে মানুষ একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পিষে শেষ হয়ে যাবে, ওই হাতি পর্যন্ত মানুষের গোলামি করে। এই ক্ষমতা দিলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। পুরো মাখলুককে আমাদের অধীন করে দিয়েছেন। সাগরের, সমুদ্রের মধ্যে জাহাজ চলতেছে, বাতাসের মধ্যে প্লেন চলতেছে। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, এই বাতাসকে আমাদের অধীনে আল্লাহ যদি না এনে দিতেন, প্লেন আকাশে উঠতে পারত, জাহাজ পানিতে চলতে পারত। আল্লাহ আমাদের অধীন করে দিয়েছেন। আল্লাহ একটাই মাত্র চাওয়া, বান্দা যা লাগে তোমার সব আমি দিলাম, একটা জিনিস তোমার কাছে চাওয়া, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন। বান্দা ইবাদত করতে হবে শুধু, তুমি যা চাও আমি আল্লাহ দিব। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে ডাকো, ডাকতে দেরি করবা, আমি তোমার ডাকে সাড়া দিতে দেরি করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ সূরা বনি ইসরাঈলের মধ্যে বলেন যে আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। এখন আদম সন্তানদের মধ্যে কি শুধু পুরুষ নাকি নারীও আছে? কি নারী আছে না নাই? ইসলামই একমাত্র নারী জাতিকে সম্মান করে। অন্য কোন জাতিকে, অন্য কোন জাতি নারী জাতিকে সম্মান করতে শেখায় না। কথা বলেন ঠিক কিনা? বর্বরতার যুগের দিকে তাকিয়ে দেখেন, নারীরা কি পরিমাণ অবহেলিত ছিল, নারীরা কি পরিমাণ অবহেলিত ছিল। যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা গাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে বর্বরতার যুগে নারী জাতিরা এতটা লাঞ্ছিত অপদস্থ ছিল, কারো ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে এমন সুসংবাদ যদি কারো কাছে দেওয়া হতো, তার চেহারাটা লজ্জায় লাঞ্ছনার কারণে কালো হয়ে যায়, কালো হয়ে যায়। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে এটা শুনলে, আর এতটা লাঞ্ছনার বস্তু ছিল, যার ঘরে কন্যা সন্তান থাকতো সে এলাকার মধ্যে মুখ দেখাইতে পারত না। এমন পরিস্থিতি তৈরি হতো, বাবা নিজ হাতে নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলার মতো পরিস্থিতি তৈরি। তিনি বাধ্য হতেন, বাবারা বাধ্য হতেন, এতটা লাঞ্ছনার বস্তু মনে করা হতো না নিজের। সেখানে এসে ইসলাম কি ঘোষণা করল? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারী জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন না সুবহানাল্লাহ। সম্মান বাড়াইলো না কমাইলো? জোরে বলেন, বাড়াইলো না কমাইলো? নারী জাতির সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তাআলা দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুত্র সন্তানও বেঁচে ছিলেন না। যত সফলতা, যত নাম, যত জোশ খ্যাতি হয়েছে সব ওনার মেয়েদের। এটার মাধ্যমে কি বোঝা গেল? আল্লাহ নারী জাতির সম্মান কমাইছেন না বাড়াইছেন? কোন ক্ষেত্রে বলবেন? কোন ক্ষেত্রে বলবেন? সামান্য আমি যদি বলি নারীর একটা অসুস্থতা, সেই অসুস্থতার ক্ষেত্রেও পুরুষকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। যে
মহিলাদের হায়েজ হয়, পিরিয়ড হয়, এই সময়টা বড় কষ্টকর, বড় কষ্টের সময়। এই সময় পুরুষ জাতিকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, এই সময় তোমরা নারীদের সাথে সহবাস করতে যেও না, এটা তাদের কষ্টের সময়, কষ্টের সময়। দেখেন এই একদম সামান্য বিষয়টাতেও নারীর প্রতি কেয়ারফুল ইসলাম। অন্য কোন ধর্মে নারীকে প্রাপ্য পৈতৃক কোন সম্পত্তির উত্তরাধিকার বানানো হয় নাই। ইসলাম এসে ঘোষণা দিয়েছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন নারী ততটুকু সম্পদ পাবে, একজন পুরুষ যা পায় তার অর্ধেক একজন নারী পাবে। কোন ধর্মে সম্পত্তি দিলই না, বঞ্চিত করলো, সেখানে ইসলাম এসে বলল একজন পুরুষের অর্ধেক পাবে একজন নারী। আর অর্ধেক পেয়ে যায় একজন নারী ঠকে যায়, ব্যাপারটা এমন না। কারণ হচ্ছে পুরুষের সম্পত্তির উত্তরাধিকার হওয়ার দিকটা হচ্ছে একদিক থেকে, সেটা হচ্ছে সে উত্তরাধিকার হয় শুধুমাত্র পৈতৃক সম্পত্তি থেকে, কিন্তু একজন নারী উত্তরাধিকার হয়, সে তার পৈতৃক সম্পত্তি থেকে উত্তরাধিকার হয়, অন্যদিকে সে তার স্বামীর সম্পত্তি থেকেও উত্তরাধিকার হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? তো কোন দিক দিয়ে সম্মান কমাইল? এই যে বিয়ের মোহরের ক্ষেত্রে ইসলাম গুরুত্ব দিয়েছে, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদের যেই প্রাপ্য দেনমোহরটা আছে এই দেনমোহর পূর্ণ করো। এখন আমরা করি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু ইসলামের রুলস দেখতে হবে এটা ঠিক আছে কিনা। প্রশ্ন করতে পারেন, হুজুর হঠাৎ করে এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছেন? কারণ আছে বলেই বলছে। বর্তমানে এই বাংলাদেশে আপনারা হয়তো অনেকেই জানেন, নারী সংস্কার কমিশন নামে একটা গোষ্ঠী, তারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তার কাছে নারীর অধিকার নিয়ে বেশ কয়েকটা বিষয় উপস্থাপন করেছে, এগুলা আইন জারি করার জন্য। এর মধ্যে 1 নম্বর যদি আমি বলি, নারীর সম্পত্তির সমান অধিকার, অর্থাৎ একজন পুরুষ তার পৈতৃক সম্পত্তি থেকে যতটুকু পাবে একজন নারীও তাই পাবে, এই আইন জারি করা হবে। এই মর্মে তারা উপস্থাপন করেছে, 1 নম্বর বললাম। কিন্তু আমরা এটার বিরুদ্ধে কেন কথা বলবো? যদি কোরআনের সাংঘর্ষিক এটা না হতো, আমি কোশ্চিনকালেও এটা নিয়ে কথা বলতাম। কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন একজন পুরুষ যতটুকু পাবে একজন নারী একজন পুরুষের অর্ধেক সম্পত্তি পাবে। সুতরাং অন্তত পক্ষে এই মুসলমানের 90% মুসলমানের দেশে এমন কোন আইন চলবে না যে আইন কোরআনের বিপক্ষে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন কোন আইন চলতে দেওয়া যাবে না। আমি আগেই বুঝাইলাম, নারী অর্ধেক সম্পত্তি পায় ঠকে নাই, পুরুষ একদিকের সম্পত্তি পায়, নারী 2 দিকের সম্পত্তি পায় নিয়ম অনুযায়ী। এখন আমরা নিয়ম মানি না, সেটা তো আর ইসলামের উপর দোষ বর্তানো যাবে না। আমরা মানি না, দোষ আমাদের। ইসলাম তো সুযোগ দিয়েছে, ইসলাম নারীকে সম্মান করেছে, যথাযথ সম্মান ইসলাম দেখিয়েছে। এটা হচ্ছে তাদের 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, একজন পুরুষ চাইলে সে তার যদি সামর্থ্য থাকে, কোরআনের বাণী যেটা, যে তার যদি সামর্থ্য থাকে স্ত্রীদের ভরণ পোষণ, শুধু ভরণ পোষণই নয়, তাদের যে জৈবিক চাহিদা আছে সেগুলো মেটানোর সামর্থ্য থাকার পরেও তার যদি তৃতীয় বিবাহ করার সামর্থ্য যদি তার থাকে, সে 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। এটা ইসলামের রুলস। আপনি মানেন আর না মানেন, ইসলামের রুলস, কোরআনের স্পষ্ট কথা। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। সে চাইলে দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে পারবে। যদিও বর্তমান যে হালত, আমাদের অবস্থা এরকম পর্যায়ে খুব কম মানুষই এমন পাওয়া যাবে একাধিক বিয়ে করা তার পক্ষে সম্ভব। খুব কম মানুষই এমন পাওয়া যাবে, কারণ হয়তো আপনার সম্পত্তি থাকতে পারে, কিন্তু ইনসাফের ক্ষেত্রে ইসলামের রুলস হচ্ছে এটা। আপনি একাধিক বিয়ে করতে পারবেন, ঠিক আছে, একের অধিক বিয়ে করতে পারবেন, কিন্তু নতুন বিয়ে করে পুরাতন বউকে অবহেলা করবেন, চলবে না, চলবে না। ইনসাফের সাথে থাকতে হবে। যদি ইনসাফ করতে না পারে
ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, আল্লাহ পরবর্তীতেও ঘোষণা দিয়েছেন, যদি তোমরা এই আশঙ্কা করো যে তুমি ইনসাফ করতে পারবা না, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবা না, তাহলে তোমার একটাই যথেষ্ট, একের বেশি যাওয়া লাগবে না। ইসলাম বলে দিয়েছে। এখানে তারা ডিরেক্ট এই কোরআনের আইনের বিরুদ্ধে তারা এই আইন জারি করার চেষ্টা করছে যে বহু বিবাহ এটা রোধ করতে হবে, বহু বিবাহ এটা রোধ করতে হবে। আল্লাহ কসম করে বলি, কোরআনের আইন বলেই কথাটা বলতেছি, কোরআনের আইন বলেই আমরা এটার বিপক্ষে যাচ্ছি। যে কারো যদি সামর্থ্য থাকে, কারো যদি সামর্থ্য থাকে, তাকে নিষেধ করার আপনি কে? আপনি কে? আল্লাহ কোরআনের এই আইনের বিপক্ষে এই কথা আমরা মানব না। কথা বলেন ঠিক কিনা? তাদের যে 3 নম্বর কথা, 3 নম্বর যেটা একটা আইন জারি করার চেষ্টা করছে, যে আমরা অনেকেই দেখবেন কাউকে কিছু বললে তারা এইভাবে বলবে, যদি বলেন ভাই এটা কেন করতেছ, ভাই আমার শরীর, আমি যা মন চাই করবো, তোমার তাতে কি? বলে না অনেকে। ঠিক এই আইনটাও জারি করার চেষ্টা করা হচ্ছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এরকম একটা শিরোনামে, যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই মর্মে একটা আইন জারি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমার শরীর, আমি শুরুতেই বললাম, আমার শরীর দিয়ে আমার যা মন চাই আমি করতে পারবো? কি বলেন? আমার শরীর দিয়ে আমি যা মন চাই করতে পারবো? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, ওহে দুনিয়াবাসী শুনে রাখো, লাহুল খালকু, এই দুনিয়ায় যা সৃষ্টি আছে সব সৃষ্টি কার? জোরে বলেন না, সব সৃষ্টি কার? আমার কথা বোঝা যায় তো? এই দুনিয়ায় যত সৃষ্টি আছে সব সৃষ্টি কার? আল্লাহ বলছেন ওয়াল আমর, এই দুনিয়ায় যত সৃষ্টি আছে সব সৃষ্টি যেহেতু আল্লাহ, সুতরাং এই সৃষ্টির উপরে আদেশও চলবে আল্লাহ। এই সৃষ্টি নিজে একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আল্লাহ যেই হুকুম দিয়েছেন সেই হুকুম মেনে চলতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এটা কোরআনের কথা। শরীর আমার, সিদ্ধান্ত আমার, চলবে না। আমার শরীর কোন দিকে যেতে পারবে, কোন কোন জায়গায় খাটানো যাবে, এটা আল্লাহর কোরআন, রাসূলের হাদিস বলে দিয়েছে। আল্লাহর কোরআন যেদিকে পথ বাতলে দিয়েছে আমি সেদিকে যেতে পারবো। আমার মন চাইলেই আমি গুনাহের পথে যেতে পারবো না, কারণ আল্লাহর কোরআনের মধ্যে সেটা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এই কোরআন বিরোধী বিভিন্ন চক্রান্তগুলা আল্লাহ তাআলা অন্য জায়গায় ঘোষণা করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবীতে কর্তৃত্ব চলবে একমাত্র আল্লাহ, পৃথিবীতে কর্তৃত্ব চলবে একমাত্র আল্লাহ। আর যদি এই যে যারা বলবে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ বান্দার উপর যেই হুকুম নাজিল করেছেন এই হুকুম যারা মানবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে কাফের। 4 নম্বর আমি বলি, 4 নম্বর তাদের যেই একটা, আমি যে পিরিয়ডের যে কথাটা বললাম, এটা নাকি একটা কুপ্রথা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এরকম তাদের মধ্যে আরো এই পিরিয়ড নিয়ে নোংরা অনেক কথাবার্তা আছে, সেগুলো বলার মতো মন মানসিকতা আমার নাই। এরপরে 5 নম্বরে যেটা বলা হয়েছে যে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি, ট্রান্সজেন্ডার যেটা, সেটা ট্রান্সজেন্ডার হতে পারে যে শারীরিক দিক থেকে কেউ ট্রান্সজেন্ডার হয়ে যায়। একজন মেয়ে, সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করে সে একজন নারীতে রূপান্তরিত হয়ে গেল। একজন নারী, সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করে একজন পুরুষে রূপান্তরিত হয়ে গেল। এই ব্যাপারে আগেও আমি আপনাদের সামনে কথা বলেছি, সে বিষয়ে লম্বা আলাপ করবো না। এই যে জিনিসগুলো, এগুলার বৈধতা দেওয়া। এরপর জেন্ডার সমতা। জেন্ডার সমতা বলতে কি বুঝি? যে যেই জেন্ডারের, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, যার যেমন পোশাক পরতে ইচ্ছা করে সে পরতে পারে। একজন পুরুষ চাইলে সে শাড়ি পরতে পারবে, একজন পুরুষ চাইলে সে সালোয়ার কামিজ করতে পারবে, একজন মহিলা চাইলে সে শার্ট প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরতে পারবে। এগুলার বিরুদ্ধে কেউ অবস্থান নিতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। এই শিরোনামে আইন জারি করা, এই শিরোনামে আইন জারি করা হচ্ছে। অথচ এই যে পরিবর্তন,
একজন পুরুষের মন মানসিকতা তৈরি হওয়া যে আমি একজন মহিলা হয়ে যাব, বা একজন পুরুষের মহিলাদের জামা পরার অভ্যাস করা, বা একজন নারী হয়ে পুরুষদের জামা পরায় অভ্যস্ত হওয়া, এটা বিকৃত মন মানসিকতার একটা অবস্থা। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ মন মানসিকতার চিন্তাধারা। এগুলোকে কই ঠিক করা লাগবে, উল্টা এগুলোকে নিয়ে আইন করার আবেদন করা। অথচ আল্লাহর কোরআন বলছে ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের একটা কথা যে আমি অবশ্যই তাদেরকে আদেশ করব ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যাতে আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি তৈরি করে। মানে আল্লাহ যেভাবে বানাইছেন এই আল্লাহর বানানোকে বিকৃত ঘটায়া অন্য অবস্থায় তারা যাতে রূপান্তরিত হয়, এটা শয়তানের একটা চক্রান্ত। শয়তানের একটা চক্রান্ত, আল্লাহর কোরআন বিরোধী একটা কাজ। আল্লাহর কোরআন বিরোধী একটা কাজ, খুব ভালোভাবে বুঝতে হবে। আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলোচনা করছি। আমার আজকে এটা পয়েন্ট না, আপনাদের কাছে জাস্ট মেসেজ দিচ্ছি যে তাদের এরকম এই আপনার আমার 90% মুসলমানের দেশে কি পরিমাণ ষড়যন্ত্র চলছে, কি পরিমাণ ষড়যন্ত্র চলছে। তারপর যদি আসি তাদের 6 নম্বর যেই প্রোপাগান্ডা তারা চালাতে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ঘরের মধ্যে পুরুষদের কর্তৃত্ব চলে, ঠিক না? প্রত্যেকটা ঘরের অভিভাবককে, ঘরের যেই সবচেয়ে ঊর্ধ্বতন যে পুরুষ আছে তার অভিভাবক ঘরের মধ্যে চলে। তো তাদের কথা হচ্ছে যে এই যে ভরণ পোষণ দেনমোহর এগুলা শুধুমাত্র পুরুষ কেন দিবে, শুধুমাত্র এগুলার ভরণ পোষণের দায়িত্ব পুরুষ কেন পালন করবে, এগুলার দায়িত্ব নারীদের উপরও পালন করতে হবে। আর একটা ঘরের অভিভাবক কেন একজন পুরুষ হবে, কেন একজন পুরুষ একজন নারীর উপরে শ্রেষ্ঠ হবে, কর্তৃত্ব দিবে, এটা চলবে না। বরং পুরুষ নারী উভয়ই সমান সমান কর্তৃত্বের অধিকারী হতে হবে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক। পুরুষরা কি? নারীদের অভিভাবক। যার কারণে কোরআনের আইন হচ্ছে কোন মহিলা, কোন নারী সে যদি হজ করতেও চায় তার ঘরের কোন মাহরাম ছাড়া সে হজে যাওয়া জায়েজ নাই। সে যদি বাজারেও যাইতে চায় তার ঘরের কোন মাহরাম ছাড়া তার বাজারে যাওয়া জায়েজ নাই। সে যদি বাইরে বের হইতে চায় তার সাথে তার মাহরামটা রাখা আবশ্যক। যে কোনো মাহরাম হোক, চাই সে তার স্বামী হতে পারে, চাই বাবা হতে পারে, চাই ভাই হতে পারে, চাই সন্তান হতে পারে, যে কোনো মাহরাম সাথে নিয়ে বের হওয়া আবশ্যক। আপনার কি মনে হয় এই যে প্রোটেকশনটা ইসলাম দিল, এটা কি নারীর উপর জুলুম করা হয়েছে? নারীর উপর জুলুম করা হয়েছে? বা এই যে পুরুষ যে একটা ঘরে সব দায়িত্ব ভার যে একজন পুরুষের উপর, এটা কি নারীর উপর জুলুম করা হয়েছে? নাকি একজন পুরুষের উপর দায়িত্ব নিয়ে মহিলাকে ঘরের মধ্যে আরামে রাখা হয়েছে? এটা বোঝা যায় না। বরং এদের উদ্দেশ্য কি জানেন? এদের উদ্দেশ্য হচ্ছে, আপনি একটা চিন্তা করে দেখবেন, যে কোনো শেয়ালই হোক, শেয়াল কোনোদিন চাইবে না একটা মুরগি খাঁচায় বন্দি থাকুক। সে চাইবে এই মুরগিটার স্বাধীনতা দরকার। সে কিভাবে খাঁচায় বন্দি হয়ে আছে, এই মুরগিটার স্বাধীনতা দরকার। সেই স্বাধীনতাটাকে কি জন্য? খাঁচায় বন্দি আছে যতক্ষণ শেয়ালের পেটে, ততক্ষণ পর্যন্ত মুরগিটা যাচ্ছে না। যখনই একটা মুরগি স্বাধীনতা পেয়ে খাঁচা থেকে বের হয়ে যাবে, তখনই ওই মুরগিটা শেয়াল আস্বাদন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, এদের মূল উদ্দেশ্য নারীর স্বাধীনতা নয়, বরং এদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার আপনার মা বোনদের ইজ্জত হরণ করা। কথা বলেন ঠিক কিনা? এরা প্রপাগান্ডা চালাচ্ছে এই দেশের মধ্যে নারী জাতিরা যেই সম্মানে আছে, নারী জাতিরা যাতে ওই আমেরিকা, ফ্রান্স, আরো যত উন্নত মানের নামধারী নিম্নমানের রাষ্ট্রগুলোর মতো আমার আপনার মা বোনদের ইজ্জত হরণ করতে চাচ্ছে। দেখা যাবে তাদের আইন বাস্তবায়ন হওয়ার দ্বারা কি হবে? আপনার আমার মা বোন রাস্তাঘাটে ধর্ষিত হবে, আপনার আমার মা বোন এখানে সেখানে ইজ্জত হরণের শিকার হবে। আমি আপনি কিছুই বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। বা দেখা যাবে আপনি আমি জন্ম দিয়েছি মেয়ে, কিন্তু ওই যে
যেটা বললাম, শরীর আমার, সিদ্ধান্ত আমার, সেই চিন্তাধারায় গিয়ে, সেই আইন অনুযায়ী গিয়ে আপনার জন্ম দিচ্ছেন মেয়ে, হয়ে গেছে ছেলে, বা জন্ম দিচ্ছেন ছেলে, হয়ে গেছে মেয়ে, আপনার কিছু বলার অধিকার নাই, আইন আছে। উল্টা আপনি তাকে জোর করলে সে আপনাকে আইনের আশ্রয় নেবে। এজন্য প্রিয় ভাই, এখনই আমাদের সোচ্চার থাকা দরকার, সোচ্চার থাকা দরকার এই ভয়ঙ্কর। তারপর 8 নম্বর যে বিষয়টা, এখানেও সেই একই বিষয় যে বহু বিবাহর কথা নিষেধ করা হয়েছে। 9 নম্বরের মধ্যে হচ্ছে একবারে আকর্ষণীয় একটা বিষয়, ভালো করে শুনবেন। 9 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে পতিতালয় আছে না, জানেন তো? আছে তো, অবৈধ হোক বৈধভাবে হোক আছে। বর্তমানে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মেসেজ সেন্টারের নামেও পতিতালয় খোলা হয়। বিভিন্ন জায়গায় ফেসবুকে, ইউটিউবে দেখেন না মাঝে মাঝে, এগুলো কিন্তু ভাইরাল হয়। এই কয়েকদিন আগেও ধরা গেছে, কোন জায়গায় জানি, আমার খেয়াল নাই, নিউজে দেখলাম আর কি। এগুলো আছে, বিভিন্ন জায়গায় পতিতালয় আছে। এখন এদের দাবি হচ্ছে যে এই যে পতিতালয়, এই ব্যবসা, শরীর দিয়ে যারা ব্যবসা করে খায়, এদেরও তো একটা শ্রম যায়, এরাও তো শ্রম দেয়। এখন এদের এই শ্রমটাকে বৈধতা দেওয়া, বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও দুনিয়ার মানুষ, তোমরা জিনার ধারে কাছেও যেও না। কেন? কারণ এটা অশ্লীল একটা বিষয়। ওয়া সাআ সাবিলা, এবং এই পথটা বড়ই নিন্দনীয় পথ, তা আল্লাহ ঘোষণা করেছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যে জিনা করবে, জিনাকারী এবং জিনাকারিনী, দুইজনকে 100টা করে বেত্রাঘাত করো। আর যদি জিনাকারিনী নারী অথবা জিনাকারী পুরুষ, তারা যদি বিবাহিত হয়, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এত কঠিন শাস্তি যেই ব্যাপারে বলা হয়েছে, সেই ব্যাপারে যারা ওই জিনিস দিয়া, ওই পাপ কার্য দিয়ে যারা উপার্জন করে খায়, তাদের এটাকে আবার বৈধতা দেওয়ার জন্য একটা নিকৃষ্ট গোষ্ঠী তারা উঠে পড়ে লেগেছে। আমরা কি এটার বৈধতা চাই? কি বলেন, চাই? আমার আপনার জন্য লজ্জাজনক বিষয় মিয়া। আপনি মুসলমান দাবি করেন, আপনার 90% মুসলমানের দেশে কোরআন যেটা বলে যে তুমি এটার কাছে যেও না, এটা খারাপ, এটা ভয়ঙ্কর, কোরআন যেই মর্মে ভয়ঙ্কর শাস্তির কথা বলে, ওই মর্মে ওই কাজটার মাধ্যমে উপার্জন করে খাওয়াটা আপনার আমার দেশে বৈধ হবে। এটা আপনার আমার জন্য লজ্জাজনক। সেজন্য বলি, আগে থেকেই সোচ্চার হওয়া, আগে থেকেই সোচ্চার হওয়া। সর্বশেষ যেটা আমি বলি, এখানে আরো অনেকগুলো বিষয় আছে, আমি কয়েকটা বিষয় এখানে নিয়ে আসছি। আরো বিষয় হচ্ছে আমাদের সংবিধানের শুরুতে সম্ভবত বিসমিল্লাহ, এই বিসমিল্লাহকে নিয়ে একটা গোষ্ঠীর চুলকানি। তারা বলে এই সবগুলো হচ্ছে ওই সেকুলারিজম যারা আছে, এদের কাজ এগুলা। এরা নিজেদেরকে নাস্তিক দাবি করে, কিন্তু এরা কোন প্রকারের নাস্তিক আমার জানা নাই। এদের দেখবেন হিন্দু ধর্ম নিয়ে কোনো অ্যালার্জি নাই, এদের বৌদ্ধ ধর্ম নিয়ে কোনো অ্যালার্জি নাই, খ্রিস্ট ধর্ম নিয়ে কোনো অ্যালার্জি নাই এদের মধ্যে। এদের অ্যালার্জি একটা মাত্র ধর্ম নিয়ে, সেটা হচ্ছে মুসলিম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অন্য ধর্মাবলম্বী ভাইদের দিয়ে, আমি তাদেরকে ছোট করছি না, তাদের দিয়ে যদি কোনো অপরাধ হয়, তাদের মুখে বোমা মারলেও তাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। কিন্তু মুসলমানদের দ্বারা যদি কোনো কিছু হয়, মুসলমানদের যেমন ধরেন কুরবানি যখন আসে, তখন তাদের পশুপ্রেম বেড়ে যায়, তখন তাদের পশুপ্রেম বেড়ে যায়। কিন্তু কত ধর্মে যে বলি দেওয়ার নামে কত শত শত পশু শেষ করে ফেলে, তখন তাদের দরদ উতলায় পড়ে না। বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে যখন ভালো ভালো ফ্রাইড চিকেন, অন্যান্য জিনিস খায়, তখন তাদের পশুপ্রেম জেগে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এরা আসলে এরা নাস্তিকতার পরিচয় দেয় ঠিক, এরা আসলে নাস্তিক না। এরা একদম প্রকাশ্যভাবে একটা মাত্র ধর্মের বিরুদ্ধে এরা লড়ে, সেটা হচ্ছে ইসলাম। কথা বলে ঠিক কিনা? কারণ এরা জানে যে আমরা যত কিছুই করি না কেন, ইসলাম টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে, কিন্তু আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যতদিন আছে বাতিল কোনোদিন সামনে প্রকাশ্যভাবে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হক আল্লাহর নবীর মাধ্যমে এই দুনিয়ায় এসেছে, কিয়ামত পর্যন্ত হক জারি থাকবে। বাতিল যতই চেষ্টা করুক হকের বাতি নিভিয়ে দেওয়ার, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাইবে আল্লাহর এই নূরকে, আল্লাহর এই হককে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, এই হকের বাতি আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করেছি, এই কোরআন আমি দুনিয়াবাসীর উপর নাজিল করেছি। এই কোরআন জিম্মাদারি, কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি দুনিয়ার কোন নবীকে দেই নাই, দুনিয়ার কোন ওলিকে দেই নাই, দুনিয়ার কোন আলেমকে দেই নাই, দুনিয়ার কোন হাফেজকে দেই নাই, স্বয়ং আমি আল্লাহ এই কোরআনের জিম্মাদারি নিয়েছি। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? সুতরাং এই কোরআন যতদিন আল্লাহ চাইবেন ততদিনই এই দুনিয়ায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই, যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহই হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে কথাগুলো বললাম, এই কোরআনের সাংঘর্ষিক আইন চালু হোক আপনি আমি চাই। যেই কথাগুলো বললাম এগুলা কি ভালো না খারাপ? হ্যাঁ, যেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম ভালো না খারাপ? এই খারাপ বিষয়গুলো আপনার আমার দেশে চালু হোক আমি আপনি মনে হয় চাই, তাই না? তো চালু না হোক এটাই তো আমরা চাই, তাই না? কারণ এই আইনগুলো চালু হলে আমাদের দেশের মানুষ আর মানুষ থাকবে না, তারা পশু পাখির মতো, কুকুর যেমন রাস্তাঘাটে জেনা ব্যভিচার করে, কুকুর যেমন তাদের জৈবিক চাহিদা রাস্তাঘাটে মেটায়, দেখবেন এই সমস্ত আইনগুলো চালু হলে আপনার আমার রাস্তাঘাট গুলাও এরকম কুকুরের মতো ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো এই আইনগুলো চালু না হোক, এটা আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম এই ব্যাপারে তারা একতাবদ্ধ হয়েছেন। সব ঘরানার উলামায়ে কেরাম একতাবদ্ধ হয়েছেন যে আমরা কোনোভাবে এই আইন অন্তত এই বাংলাদেশের 95% মুসলমানের দেশে আমরা এই আইন বাস্তবায়ন হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামীকাল শনিবার সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যান, কোথায়? জোরে বলেন কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের শীর্ষস্থানীয় সমস্ত উলামায়ে কেরাম সেখানে উপস্থিত থাকবেন এবং এই যে প্রোপাগান্ডা চলতেছে এটার বিরুদ্ধে তারা সমাবেশ করবেন এবং সমাবেশ করে সেখানে সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিবেন সেখানে। এজন্য আমাদের সেখানে একজন মুসলমান হিসাবে উপস্থিত হওয়া দরকার, আছে না নাই? আছে না নাই? আমি তো মনে করি আমাদের সবার সেখানে যাওয়া দরকার, সবার সেখানে যাওয়া দরকার। কারণ কোরআনের কথা আসলে যদি কোরআনের কোনো আইনের বিরুদ্ধে কেউ কথা বলে আমি আপনি জান দিতেও প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার জীবন আগে না কোরআন আগে? কোরআনের জন্য যদি আমার জীবন বিসর্জন দিতে পারি আমার আপনার জীবনটা সৌভাগ্যপূর্ণ জীবন। কথা বলেন ঠিক কিনা? তো এখানে আমি জীবন দিতে বলতেছি না, আপনি আমি আগামীকালকে যাব, যে যদি এই মহা সমাবেশটা বড় করতে পারি তাহলে এখান থেকে অন্তত এই মেসেজটা সরকারের কাছে যাবে যে এই দেশের মুসলমান আর যাই হোক কোন জেনা ব্যভিচারের মাধ্যমে উপার্জন এই দেশের মানুষ চায় না। কথা বলেন ঠিক কিনা? ট্রান্সজেন্ডারের আইন এই দেশের মানুষ চায় না। কথা বলেন ঠিক কিনা? কোন পুরুষের উপর নারীর কর্তৃত্ব এই দেশের মানুষ চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জায়গায় গিয়ে সমাবেশ সফল করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। এটা কোনো রাজনৈতিক সমাবেশ না, এটা ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের আইন বাঁচানোর স্বার্থে। কোরআনের আইনের বিরুদ্ধে যে আইনগুলো হতে যাচ্ছে সেই আইনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এই সমাবেশ, কোনো রাজনৈতিক সমাবেশ না। রাজনৈতিক সমাবেশের কথা বলার জন্য এই মিম্বার না, আমি ইসলামের কথা বলছি, কোরআনের কথা বলছি। আগামীকাল যাবো তো ইনশাআল্লাহ, যারা যাবো ইনশাআল্লাহ আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি। এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি। আজকে আমার বয়ানটা খুতবা ছিল না, আজকে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি এই বিষয়গুলো লিপিবদ্ধ করে নিয়ে আসছি, তারপর কম্পিউটারে টাইপ করে আমি নিয়ে আসছি।